সভাপতি আমাদের আজকের বিরোধী দলের ভাইয়েরা বক্তব্য দিতে এমন জায়গায় গিয়েছে যে কি আমার কথা ওনাদের কথা শুনে মনে হচ্ছে যে কি আমার একটা প্রবাদ মনে পড়ছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। অর্থাৎ আমি যদি এআই চালাতে না জানি তাহলে এআই এর বিপক্ষে চলে গেলাম। মাননীয় সভাপতি, আমার ইতিপূর্বে দুইজন বক্তা এতক্ষণ পর্যন্ত এআই কিভাবে কি এআই কি সেটা বোঝানোর চেষ্টা করছে। মাননীয় সভাপতি, আমাদের বিতর্কের মোশন আছে এআই মেধা বিকাশে। আগে বুঝতে হবে এআই কি, মেধা বিকাশটা কিভাবে হচ্ছে। এখানে দুইটা বিষয় আছে, একটা এআই আর একটা মেধা বিকাশ। এআই যদি আমি বাংলা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? এটা এমন একটা বুদ্ধিমত্তা বা এটা এমন একটা টুলস, যেই টুলসটা মানুষ নিজেরা তৈরি করছে। তো মানুষকে পা থেকে তৈরি করবে নাকি মেধা থেকে তৈরি করবে? মানুষ নিজেরাই তো তাদের ব্রেন থেকে এই এআইটা তৈরি করছে। তাহলে মানুষ যেখানে এআইটা নিজেদের মেধা থেকে তৈরি করছে, তাহলে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে যেই মানুষরা নিজেদের মেধা থেকে এআই এর মতো একটা জিনিস তৈরি করতে পারে, তাহলে কিভাবে এআই মেধা বিকাশে আশীর্বাদ না হয় অভিশাপ হতে পারে? আমি প্রশ্ন রেখে গেলাম। মাননীয় সভাপতি, আমার আগের বক্তা তিনি বলে গেছেন আমরা নাকি কথা বলতে বলতে বিষয় থেকে সরে গিয়েছি। আসলে বিতর্কের একটা নিয়ম থাকে, যখন আমরা কোন একটা জিনিস বলি সেটা কেন বলেছি সেটা ব্যাখ্যা করতে হয়। আমরা কিভাবে বিষয় থেকে সরেছি সেটা এখনো তিনি বলে যান নাই। মাননীয় সভাপতি, উনি এখানে বারবার বলেছে যে কি এআই নাকি আমাদেরকে নতুন কিছু শেখায় না। আরে যখন চ্যাট জিপিটি 2023 সালে প্রথমবারের মতো হয়েছে, চ্যাট জিপিটি এমন একটা ওয়েবসাইট, এই ইন্টারনেটের বিজনেসের মধ্যে 97% ইউজার এখানে প্রথমবারের মতো সফল হয়েছে এবং প্রায় 27 কোটি মানুষ এক বছরে এই চ্যাট জিপিটি ইউজ করছে, যেটা অন্য কোনো ওয়েবসাইটে দেখা যায় না। ইউটিউব, গুগল বা অন্য যতগুলো ওয়েবসাইট আছে কোথাও দেখা যায় না। অথচ চ্যাট জিপিটি যখন নতুন এসেছে মানুষের কিউরিয়াসিটি বেড়েছে, জেমিনি যখন এসেছে মানুষের কিউরিয়াসিটি বেড়েছে, ডিপসিক যখন হয়েছে মানুষের কিউরিয়াসিটি বেড়েছে এবং তারা এই নতুন নতুন জিনিস জানার জন্য আগ্রহী হয়েছে। মাননীয় সভাপতি, উনি বলছে যে কি এই 2030 সালের মধ্যে নাকি ওয়ার্ক স্টেশন চলে যাবে। বোকার স্বর্গে বাস করছেন আপনারা। ডুওলিঙ্গো বর্তমানে এমন একটা প্রতিষ্ঠান পৃথিবীতে, এখন ডুওলিঙ্গোর সিইও পুরো প্রতিষ্ঠানকে এআই এর মাধ্যমে চালাচ্ছে। এটা হয়তো আপনারা জানেন না। ডুওলিঙ্গো এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন ধরনের ভাষা শিখতে পারি, আপনাদের সকলের কাছে পরিচিত। এই ডুওলিঙ্গো এখন পুরোপুরি এআই দ্বারা পরিচালিত হয়, সেখানে কোনো মানুষ নেই এবং সেখানে এআই দ্বারা মানুষরা পরিচালিত হচ্ছে। মাননীয় সভাপতি, এরপর আসি, ওনারা যে বলছেন যে কি এআই মেধা বিকাশে আশীর্বাদ হচ্ছে না। মাননীয় সভাপতি, আমি প্রথমে বলেছিলাম এখানে দুইটা শব্দ আছে, একটা এআই আর একটা মেধা বিকাশ। আপনারা মেধাকে কি দিয়ে সংজ্ঞায়ন করছেন? পড়ালেখা দিয়ে? এই যুগে এসে আপনি যদি পড়ালেখা দিয়ে শুধু মেধাকে সংজ্ঞায়ন করেন, তাহলে আমরা আপনারা কোথায় যাব? বর্তমানে এইচএসসি ফেল করা একটা ছাত্র ব্রাহ্মণবাড়িয়ায়, যে ছেলে এইচএসসি ফেল করেছে কিন্তু এইচএসসি ফেল করার পরে সে গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি করছে, তাহলে আপনি কি বলবেন তার সে মেধাবী নয়? সে মেধাবী, অবশ্যই মেধাবী। শুধুমাত্র পড়ালেখা দিয়ে, হার্ড কপির যে বই রয়েছে, এই 4 গণ্ডির ক্লাসরুম রয়েছে, বর্তমানে এই 4 গণ্ডির ক্লাসরুম দিয়ে আপনি কখনো আপনার মেধাকে সংজ্ঞায়িত করতে পারবেন না। এই 21 শতকের যুগে এসে আপনাকে বিভিন্ন জায়গায় বহুমুখী শিক্ষার মাধ্যমে মেধাকে বিকশিত করতে হবে। মাননীয় সভাপতি, আমি চলে যাব অনেক আগের কথায়। অর্থাৎ আমার বিরোধী দলীয় বক্তা ওনারা বারবার বলে গেছেন এআই এর সহায়তা না করলে কিরকম সমস্যার সম্মুখীন হব। আমি আপনাদেরকে মুসলিমদের একটা উদাহরণ দিচ্ছি। আমরা আপনারা সবাই তো মুসলিম, তাই না? এটা তো মানে দেখেন, যখন আব্বাসীয় খেলাফতের সময় হালাকু খান এসে বাইতুল হিকমা পুড়িয়ে দিয়েছে, এই ঘটনা আমরা সবাই জানি। বাইতুল হিকমা পুড়িয়ে দেওয়ার পর মুসলমানদের সকল কিতাব পড়ে গেছে, লাইব্রেরি ধ্বংস হয়ে গিয়েছে, সেখান থেকে কোনো কিতাব পাওয়া যায় না। ইহুদিরা ধীরে ধীরে সেখান থেকে এগিয়ে গিয়েছে এবং ঠিক তার কয়েকশো বছর পরে যখন চীনারা একটা নতুন মিশন ইজাদ করছে, সংস্কার করছে, সেটার নাম ছিল প্রিন্টিং মেশিন। কিন্তু সেই সময় উদাহরণ চলছিল উসমানীয় খেলাফতের। উসমানীয় খেলাফতের মুফতিরা ফতোয়া দিয়েছে কি জানেন? তারা বলেছে প্রিন্টিং মেশিন বানিয়েছে ইহুদিরা, যার কারণে আমরা ওই প্রিন্টিং মেশিনে কালি দিয়ে যে কিতাব প্রিন্ট হবে সেখান থেকে এলম অর্জন করতে পারবো না। কিন্তু মাননীয় সভাপতি, খেয়াল করেন, সেই সময় যদি প্রিন্টিং মেশিনে এই ভুল ফতোয়াটা দেওয়া না হতো, তখন ইহুদিরা যেরকম দিনে 420টা কিতাব প্রিন্ট করতো, মুসলিমরাও প্রিন্ট করতে পারতো। কিন্তু মুসলিমরা শুধুমাত্র এই একটা ফতোয়ার কারণে দিনে 40 পৃষ্ঠা তো হাতে লিখে লিখে কিতাব ছাপাইতো। কিন্তু ঠিক তার 200 বছর পরে সে সুলতান আব্দুল হামিদ সানি রহমতুল্লাহ আলাইহি তিনি এই ফতোয়া ইজাদ করেছেন যে কি প্রিন্টিং মেশিন ব্যবহার করা যাবে। এবং কিন্তু সময় তো দেরি হয়ে গেছে, 200 বছর পিছিয়ে গেছে মুসলমান। আর আমি আজকে 4 গণ্ডির দেয়ালের মধ্যে এসে বিতর্ক করছি এআই আমরা চালাবো কি চালাবো না। আমার আগের বক্তা তিনি আয়াত দিয়ে গেছেন ওয়াইদু লাকুম মাস্তাতাতুম। আপনারা যদি উসুলে ফিকহ পড়ে থাকেন, মা এটা আমের জন্য ব্যবহৃত হয়, তাহলে এখানে যত ধরনের সামরিক শক্তি হতে পারে, সেটা হোক তীর দিয়ে, বন্দুক দিয়ে, এআই দিয়ে, টেকনোলজি দিয়ে, যত ধরনের যুদ্ধ হতে পারে সকল ধরনের যুদ্ধ ব্যবহার করতে পারবো। যেখানে পশ্চিমারা ইরান ইসরায়েলের যুদ্ধে এআই কে ব্যবহার করে শক্তির উচ্চ শিকারে পড়ে যাচ্ছে, সেখানে আপনি মুসলমানরা এখন এআই কে ব্যবহার না করে শুধুমাত্র চিন্তা করছে আশীর্বাদ নাকি অভিশাপ। মানে সভাপতি,
তাই এখানে দেখুন আমাদের, আমি 20 সেকেন্ড চেয়ে নিচ্ছি, মাননীয় সভাপতি, আমাদের আমরা তিনজন বক্তা এতক্ষণ পর্যন্ত এআই কিভাবে মেধাবী আশীর্বাদ হয়, মানুষজনকে কিভাবে সহায়তা করছে সেটা বুঝে গেছি। কিন্তু ওনারা বলেছেন কি এআইটাকে সারা জীবন ব্যবহার করছে। এআইটা একটা টুল মাত্র, মেধাকে শুধুমাত্র এআই এর মাধ্যমে বিকশিত হবে। এআই একটা টুল মাত্র, টুল মানে হচ্ছে একটা মাধ্যম। মেধাকে বিকশিত করার অনেক মাধ্যম আছে, তার মধ্যে এআই একটা। সেজন্য আমাদের প্রস্তাব আজকে সংসদে পাশ হবে।